সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে 1 এপ্রিল আর সোমবার। দেখো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু, সেই জন্য অনেক সকাল সকাল উঠেছি, রান্নাও শুরু করে দিয়েছি। শাকটাকে রাতে কেটে কুটে রেখে দিয়েছিলাম, তো এখন বড়ি আর বাদামটাও ভেজে নিয়েছি, নিয়ে শাকটা বসিয়ে দিলাম। আর এদিকে ডাল আর আলু সিদ্ধও বানিয়ে নিলাম। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে খাওয়া দাওয়া করে। আর কাজের মেয়েটাও এসেছিলো, কাজের মেয়ে এলো। তো আমি তো সকালেই বেশিরভাগ সব রান্না বান্না করে নিয়েছিলাম। তো মেয়ে বেরোবে তার করতে করতে কাজের মেয়েটাও ঢুকলো। তো এবারে ওকে দেখিয়ে শুনিয়ে সব কিছু বুঝিয়ে দিলাম কাজ। ও কাজ টাজ করলো, কাজ করে চলে গেল। তারপরে জল খাবারও আমরা খেয়েছি, সেসব সব হয়ে গেছে এখন। আর বাকি রান্নাটা আছে, চিকেনটা রান্না করতে আছে। চিকেন নিয়ে এসছে হাজব্যান্ড, তো চিকেনটা রান্না করবো। তো আলুগুলো কেটে নিয়েছি। আর ভাতটা প্রেশার কুকারটা বের করে দিয়েছিলাম। প্রেশার কুকার মেজে দিয়েছে, কারণ কড়াইটা রেখে দিলেও হবে, কিন্তু প্রেশার কুকার আমার এমনি ব্যবহার একটাই করি, আর বড় একটা করি, খুব বড়, 5 লিটারে। সেটা যখন অনেক লোকজন হয় তখন এই ব্যবহার করা হয়। আর এমনিতে তো আমাদের এই কজনের জন্য তো অত বড় প্রেশার কুকার ব্যবহার করা হবে না। হ্যাঁ, আর একটা আছে ছোটো, সেটা এখন ভরা আছে, সেই জন্য বের করা হয়নি। ওটা যদি এরকমই হয়, তো এই যদি টিকে যায় এই কাজের মেয়েটা, তাহলে পরে শীতের সময় আমাকে গরমের দিনে ভাতটা করে নিয়ে একটা জায়গাতে ঢেলে নিলে অসুবিধা নেই, বড় বাটিতে ঢেলে দিলে অসুবিধা নেই। কারণ গরমের দিনে ঠান্ডা ভাত হয়ে গেলে অসুবিধা তো নেই, কিন্তু শীতের দিনে অসুবিধা। শীতের দিনে তখন প্রেশার কুকারটা একটা যেটা আছে ওটা তখন বের করতেই হবে। হ্যাঁ, তো ভাত করে নিয়েছি, ভাতের প্রেশার কুকারটাও বের করে দিয়েছিলাম। প্রেশার কুকার মেজে টেজে সব একদম পরিষ্কার করে দিয়ে গেছে। এখন দেখলাম তাহলে আমি চিকেনটা রান্না করে নিই, তাই আলুগুলো ভাজতে নিয়েছি। চিকেনটা এনেছে কালকে এনেছে, তো কালকে সন্ধ্যাবেলা এনেছিল। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই আর নুন দিয়ে। তো এখন সেটাকে রান্না করব। তো চলো, আলু তো কাটা হয়ে গেছে, ভাজতেও নিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে। আর আদা রসুনের পেস্ট তো সকালে আদাটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে যা রান্না করা সব করে নিয়েছি, শুধু চিকেনটা হলেই হয়ে যায়। তো চলো এখন আলুটা ভাজা হতে থাক। এ দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু ভাজা চলছে। তো আলুটা ভাজা হয়ে যাক, তারপর পেঁয়াজগুলো ভেজে নেবো। আর এদিকে তো আমার কোন সকালে আজকে উঠেছি, কত সকালে উঠেছি। আমি উঠেছি, মেয়েকেও ডেকে দিয়েছি, কারণ যেহেতু মেয়ের পরীক্ষা আছে, ফার্স্ট হাফে পরীক্ষা, সেই জন্য দেরি করে উঠলেও হবে না, রান্নাগুলোও করতে হবে এবং মেয়েরও পড়াশোনা একটু করতে হবে। সেই জন্য মেয়েকেও ডেকে দিয়েছি, আমিও উঠে মেয়েকে ডেকে দিলাম। তো মেয়ে ফ্রেশ হয়ে তো মেয়ে পড়াশোনা নিয়ে বসে গেল। আমি এদিকে রান্না বান্না আগে শুরু করলাম। ফ্রেশ হয়ে আগে রান্নাবান্নাটা শুরু করে তারপরে ঠাকুর ঘরে গেলাম। হ্যাঁ, আজকে চানও করে নিয়েছি একদম। হ্যাঁ, একবার তো চান করে নিয়েছি, আবার যা গরম পড়েছে এবার থেকে আবার থেকে 2বার করে চান করতে হবে। একবার চান করা হয়ে গেছে, আবার সব রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে যাবে। রান্না তো হয়ে গেছে, চিকেনটা হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, মেয়ে আসবে, তারপরে একসঙ্গে খাবো আজকে, কারণ এসে ও তো খাবেই। তো সেই জন্য একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তারপর সব কিছু করে গুছাগাছি করে তারপরে আবার একবার চান করবো। এই যা গরম, 2বার করে চান না করলে হবে না। আর লু বইছে, গরম হাওয়া চলছে একদম, লু। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, দেরিম করে পড়ছে একদম। আর গরম হাওয়াটা কীরকম শুকনো শুকনো ওয়েদারটা লাগছে, নি ভাল লাগছে না। তো সেই জন্য আর তারপরে চিন্তা ছিল কাজের মেয়েরা আসবে কি আসবে না, বাসন টাসন আমি সেরকম কিছু রাখিনি। তো চলো এখন এটা ভাজা হতে থাক। এদিকে দেখো চিকেনের জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। আর এটার মধ্যে এই যে আদা রসুনের পেস্ট বের করে নিয়েছি,
তো এটা এবার দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকেছে, কারণ চান না করলে ট্যাঙ্কির জল চট জলদি গরম হয়ে যাবে। হাজব্যান্ড চান করবে, তারপরে গামলা বালতিগুলোতে বাথরুমে যেগুলো আছে সেগুলোতে সব জল ভরে রেখে দিতে হবে, তা নাহলে তো পরবর্তীতে আর আমি চান করতে পারবো না পরে। হ্যাঁ, ওই যেটুকু জল থাকবে একবার গরম হয়ে যাবে। তো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, এবার এটাকে কষাতে হবে। আর তারপরে চান টান করে একটু কী করে মেয়েরা আনতে যাওয়ার টাইমে আনতে যেতে হবে মেয়েকে, কটায় বাস দেবে সেই অনুযায়ী মেসেজ মনে হয় দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই অনুযায়ী আনতে যেতে হবে মেয়েকে। আর আজকে তো টুটুদাও এসছে, টুটুদা তো আজকে খাবে। আর আজকে থেকে টুটুদাদের তো সেই বলছিলাম না, ওদের চিকেন, মাছ, ডিম, চিকেন কিছু খাচ্ছিল না, এবার খাবে। ওদের ওই যে গুড ফ্রাইডের এইটা অনুষ্ঠানটা হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য চিকেনটা আজকে রান্না করছি, টুটুদাও তাহলে খেতে পারবে। চলো এখন এই মশলাটা কষানো হয়ে যাক। দেখো চিকেনটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, কারণ আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আর বেশি করবো না, অনেকক্ষণ ধরে হচ্ছে, না আলুগুলো একদম ঘেটে হয়ে যাবে। তো এরকম গ্যাসটাকে এবার অফ করে দেবো। আর এই যে গ্রেভিটা আছে এটা শুকিয়েই যাবে, এইটুকু গ্রেভি, তখন আর কিছু থাকবে না। তো চলো একদম শুকিয়ে যাবে। চলো এবার গ্যাসটা অফ করে দিই। এই দেখো তোমাদের ফাইনাল একদম ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। এই দেখো না, এই গ্রেভিটা না রাখলে তো একদম হয়ে যাবে, শুকিয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিই। আর এই যে দেখো পুদিনা পাতা আর ধনে পাতা যে বেটে রেখেছিলাম, সেটা লেবু ছিল না বলে হাজব্যান্ড খেতে পারছে না, তো লেবু এনেছিল, তো লেবুটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লেবুর রস চিপে ওর মধ্যে দেওয়া হয়েছে। আজকে হাজব্যান্ড এটা খাবে। চলো আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই একবারে। এ দেখো এখানে আছে শাক ভাজা, পনকা শাক ভাজা, বড়ি দিয়ে আর বাদাম দেওয়া আছে সব। আর এটার মধ্যে অল্প একটু আলু সিদ্ধ আছে আর ডাল আছে। হ্যাঁ, আর ওই যে চিকেন। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো দুপুরে রান্নাবান্না তো দেখিয়ে দিলাম। তো এবার চলো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। আর এখন মেয়ে যখন আসবে তখন খাওয়া দাওয়া হবে, টুটুদাও আসবে, টুটুদাকেও খেতে দেবো। তো এই কাজগুলো তো সারি তা করতে করতে। আর এমনি একবার আমি ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ একবার ঝাড়ু না নিজে দিলে ঠিক ইয়ে হয় না। তো একবার ঝাড়ু টাড়ু সব দিয়ে দিলাম, তারপরে চিকেনটা দেখলাম যে হয়ে গেছে, তো অফ করে দিলাম। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, এবার যখন যে আসবে তখন তাকে খেতে দেবো। এই দেখো আজকে সন্ধ্যের সময় তো আবার হাজব্যান্ডকে দিয়েছি ইঁচড় কাটতে, কারণ একটা ইঁচড় দিয়েছিল স্টুডেন্টের বাড়ি থেকে, তো হাজব্যান্ডের কাটা তো হলো, এবার আঠা ছাড়ানোর ব্যাপার। চলো তোমাদের দেখালাম যে হাজব্যান্ড ইঁচড় কাটছে। শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যের সময় এখন চা বানালাম। হ্যাঁ, সন্ধ্যে তো অনেকক্ষণ জ্বালা হয়েছে, তারপরে দেখালাম হাজব্যান্ড ইঁচড়টা কেটে রেডি করে রাখলো। আর এখন চা বানিয়ে নিয়েছি, চায়ের সঙ্গে কী আছে চলো দেখাই। আর এদিকে মেয়েও কী বলে বিস্কুট খেয়েছে, কি বারবার না কি বিস্কুট, ওই বিস্কুট খেয়েছে। আর একটা এনেছিল সেই কচুরি টাইপের একটা প্যাকেটে 4টে ছোট ছোট গোল গোল মার্বেল সাইজের কচুরি ভরা ছিল, তাতে পুরো ছিল, ওই ছিল, তো ওইগুলো খেয়েছে। মেয়ে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, হাজব্যান্ড একটা খেয়েছে, আর টুটুদা একটা খেয়েছে। 4টে ছিল, 4 জনে খাওয়া হয়েছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন এইগুলো খেয়ে নিই চাটা, তারপরে মেয়ের দিকটাতেও দেখতে হবে, আটা মাখতে হবে, আটা মাখানি। তো চলো এই দেখো এখানে এই যে চাল ভাজার বিস্কুট, ভাঙা বিস্কুটগুলো, এত ভাঙা বিস্কুটটা
প্যাকেটে খুব ভাঙা, আর ওখানে ওই যে হাজব্যান্ডের, হ্যাঁ পুরো বেশিরভাগই সব ভাঙা, খুব কম গোটা আছে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার কিন্তু বানানো হয়ে গেছে, আর এখন নিয়েও বসে গেছে, কারণ রাত তো অনেকটাই হয়ে যাচ্ছে মনে করো। আবার সকালে যেহেতু ওঠার ব্যাপার আছে, খুব সকালে মেয়ের যেহেতু পরীক্ষা আছে। তো চলো রাতের খাবারে কি কি আছে একবার দেখে নাও, তারপরে মেয়েকে খাইয়ে দিতে হবে। মেয়ে বলছে ও নিজে খাবে না, মিষ্টিটা টুকুর টুকুর করে খেয়ে নিচ্ছে, আর এদিকে রুটিটা খেতে পারছে না। চলো তোমাদের দেখিয়ে তারপর ওকে খাইয়ে তারপর আমি খাবো। এই দেখো এখানে আছে রুটি, আলুর দম আর মিষ্টি, অরেঞ্জ মিষ্টি। এখন তো আর গুড়ের মিষ্টিটা পাওয়া যাচ্ছে না, গুড়ের রসগোল্লা, এখন অরেঞ্জ পাওয়া যাচ্ছে, তো অরেঞ্জই এখন খাওয়া হচ্ছে। তো চলো এখন খেয়ে নিই। দেখো রাতের খাওয়া দাওয়া তো সেরে, বাকি কাজ যেগুলো ছিল সেগুলো সব সেরে টেরে এখন বেডরুমে এলাম। বাকি কাজ বলতে কিছু সবজি কাটাকুটি ছিল, সেগুলো কেটে কুটে রেডি করে রেখে এলাম, আর কাপড় জামা কিছু ছিল সেগুলো সব ভিজিয়ে রেখে এলাম। তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা। আসলে কি সবজি তো দেখলে সন্ধেবেলাতে তো হাজব্যান্ড ইঁচোটা কেটে রাখলো, আর এমনি কিছু সবজি ছিল সেগুলো সব কেটে কুটে রেডি করে রেখে এলাম, তাহলে সকালে উঠে ঝটপট ওগুলো রান্নাগুলো করতে পারবো। তো সেই জন্য রেডি করে রাখলাম। আর না হলে কি হয়, সকালে উঠে তারপরে কাটাকুটি করে রান্না করতে অনেকটা টাইম চলে যাবে, যেহেতু মেয়েকে খাইয়ে পাঠাতে হবে, তারপরে আমারও এদিকে রান্না করতে হবে। কারণ রান্নাটা যতটা হয়ে যাবে ততটা আমার ভালো, তাহলে কাজে মেয়েটাকে আমি বাসনগুলো বের করে দিতে পারবো। তো সেই সব করে রেখে দিলাম। আর এদিকে এসে দেখছি মেয়ে ঘুমিয়েও পড়েছে। আসলে কি, একে তো রোদ গরম, তার উপরে এত দেরি হচ্ছে ওদের বাস করতে আসতে, সেই জন্য একদম ক্লান্ত হয়ে পড়ছে এসে। একটু দুপুরে রেস্ট নিয়েছিল, তারপরে আবার তো পড়াশোনা নিয়ে বসতে হয়েছে। তো খেয়ে দিয়ে উঠলো, খেয়ে দিয়ে উঠে তারপরে দেখছি শুয়ে পড়েছে। আর এদিকে অতিরিক্ত মশা, আজকে পাখার হাওয়াটা অত গরম নয়, কিন্তু দেখছো বাইরে হাওয়াও চলে না, কিছুই না, কিন্তু কি মশা কি বলবো। এদিকে আবার মশারি খাটিয়ে দিলে তো হাওয়াই লাগছে না, সেই জন্য ওইটা একটা অসুবিধা। আবার মশারি না খাটালে আবার মশাতে তুলে নিয়ে চলে যাচ্ছে, এত মশা, ছোট 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 খুব মশা। কিন্তু ধূপকাঠি জ্বালাচ্ছি, গুড নাইট তো জ্বলছে, তো কিছুই হচ্ছে না, পাখাও চলছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে উঠতে হবে যেহেতু, মেয়েকেও তুলতে হবে, সেই জন্য ঘুমিয়ে পড়ি। আর বেশি বকলেই তখন ঘুমটাও চলে যাবে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ও আর দেখলে তো মেয়ের খেতে বসে, রাতে খেতে বসে কেমন ছোটোখাটো ওর আবদার, কোনো সময় স্কুল যাওয়ার সময় হয়, আবার কোনো সময় রাতেও হয়। হ্যাঁ, বলবে মা খাইয়ে দাও। হ্যাঁ, তো মিষ্টিটা টুকু টুকু করে খেয়ে নিল, রুটিটা খেতে পারছে না, তখন মা খাইয়ে দাও। ভাত স্কুল যাওয়ার সময় ভাতটা তখন বলবে মা খাইয়ে দাও। কাজ পড়ে থাকবে, তখন ওই কাজ ফেলে রেখে তখন ওর ওই আবদারগুলো একটু মেটাতে হয়। তো চলো, কিছু করার নেই, বাচ্চা মানুষ এখন যতদিন পাচ্ছে মায়ের হাতে খাক। হ্যাঁ, বড় হবে যখন আরও, তখন তো আর বাইরে যখন পড়াশোনা করতে যাবে বা কিছু, তখন তো আর মায়ের হাতে খেতে পারবে না। তো চলো, আমরা যেমন এখন মিস করছি মনে করো মায়ের হাতে খাওয়া টাওয়াগুলো। হ্যাঁ, যখন যাই টাই তখন হয়তো মাকে বলি মাখি টাকি দাও খাওয়াটা বা কিছু, বা একসঙ্গে হয়তো মুড়ি টুড়ি মাখানো হলো, সবাই মিলে খেলাম, সেগুলো হয়। তো চলো আর বেশি বকো বকো করবো না, দেখো কুকুরগুলো এত চিৎকার করছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।